বায়োলজি ক্লাসে মুখোমুখি হলো বিদ্যা ও ফাগুন। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রীতের মা রাজদীপকে বলতে থাকে, কি ব্যাপার মিস্টার রাজদীপ চ্যাটার্জি, এখন খুশি হয়েছেন তো? এভাবে ওভার অ্যাক্টিং করে আমার ছেলে আর ছেলের বৌমার ফুলসজ্জাটা নষ্ট করে আমি নিজের হাতে ফুলসজ্জার খাট সাজিয়ে দিয়েছিলাম, দুধ পানের ব্যবস্থা করেছিলাম, অনেক কিছু করেছিলাম। শুধু শুধু আপনি নিজে একটি কুৎসিত একটি চাল দিয়ে আমার আমার ছেলে আর ছেলের বৌমার জীবনটা নষ্ট করে দিলেন। তখন রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, ছেলে অবধি ঠিক আছে, ছেলের বৌমা কেন বলছো? ওই মেয়েটাকে আমি কিছুতেই বাড়ির বউ হিসেবে মেনে নেব না, এই কথাটা যেন মাথায় থাকে। তখন তখন দেখা যায় রীতের মা বলতে থাকে, আমি তো ওকে অবশ্যই এ বাড়ির বউ করে আনবো, আর এটা যদি না হয় তবে আমিও এ বাড়িতে থাকবো না। আর তুমি এটা মাথায় রেখো যে তুমি যেভাবে কথা বলছো তাতে তুমি আমাকে অপমান করছো। এরপরে রাজদীপ বলতে থাকে, মুখ সামলে কথা বলো, একদম চুপ থাকবে। তুমি বেরিয়ে গেলে যাও, আমাকে কেন ভয় দেখাচ্ছ? এ ভয় কাকে দেখাচ্ছ তুমি? আমি এসব ভয় পাই না, মিছে মিছে ভয় আমাকে দেখাবে না, বুঝতে পেরেছো? তখন রীতের মা বলতে থাকে, ও তাই? এখন এখন আমাকেও প্রয়োজন নেই? এখন আমাকেও বের করে দিতে দুবারও ভাববে না? আমার ছেলেকে তো বের করে দিয়েছই। তখন তখন দেখা যায় রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, হ্যাঁ বের করে দিয়েছি। আমি ওর থেকে আমার মুখাগ্নি করার অধিকার ছিনিয়ে নেব। আমি ওর থেকে আমার আমার সকল অধিকার ছিনিয়ে নেব। ও আমার থেকে আর কিচ্ছু পাবে না, কিচ্ছু নয়। এ বাড়িতে ওর কোনো জায়গা হবে না। তখন দেখা যায় সৃঞ্জয় বলতে থাকে, প্লিজ দিদিভাই, এভাবে এভাবে দাদার সঙ্গে সিনক্রেট করো না, এভাবে নিজেদের মধ্যে ঝামেলা করো না, আমি তোমার কাছে হাত জোড় করে রিকোয়েস্ট করছি। তখন তখন রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, সৃঞ্জয়ী কি বলছে তুমি বুঝতে পারছো না? তখন দেখা যায় এই কথা শুনে রীতের মা বলতে থাকে, হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু কিন্তু সৃঞ্জয়ী, তুমি এমন কথা বলছো কেন? আর তুই এত বিদ্যাকে নিয়ে সমস্যা দেখাচ্ছিস কেন? তুইও তো চেয়েছিলি বিদ্যা এবাড়ির বউ হয়ে আসুক। তখন দেখা যায় রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, ও চেয়েছিল কিন্তু এখন আর চায় না, এখন চায় না বিদ্যা এবাড়ির বউ হয়ে আসুক। তখন রীতের মা বলতে থাকে, কেন চায় না? তখন সৃঞ্জয়ী বলতে থাকে, কারণ ওকে এবারের বউ হিসেবে মেনে নেওয়াটা অনেক কঠিন, অনেক ডিফিকাল্ট, তাই তাই চাচ্ছি না, বুঝতে পেরেছো? এরপরে রীতের মা বলতে থাকে, তুই এবারের বিদ্যাকে এবারেতে ডিসাইড করার কে? আমি রীতের মা, আমি এবারের কর্ত্রী, তাই আমি ডিসাইড করছি যে বিদ্যা এবারের বউ হবে। ঠিক তখনই রাজদীপ চ্যাটার্জি রীতের মাকে থাপ্পড় মারতে যাবে। তখন সবাই মিলে বলতে থাকে, এসব কি হচ্ছে? ডাইনিং এ এসব কি হচ্ছে? এবারের পরিস্থিতি এমন তো ছিল না। তখন দেখা যায় রীতের মা বলতে থাকে, কি হলো? দাঁড়িয়ে গেলে কেন? বাচ্চাদের সামনে আমাকে মারবে তো মারো, দেখাও তুমি কত বড় পুরুষ মানুষ, কত বড় পুরুষত্ব তোমার, এভাবে দাঁড়িয়ে যাওয়ার মানেটা কি? আমাকে মারো। তখন দেখা যায় তখন রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, আমি তোমাকে মারতে চাচ্ছি না, তাই তাই চুপচাপ দাঁড়িয়ে থাকো। ঠিক তখনই বড়বাবু রাজদীপকে ফোন করে বলতে থাকে, আপনাকে একবার থানায় আসতে হবে। তখন রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, যদি না চাই? তখন বড়বাবু বলতে থাকে, তবে যদি না আসেন তবে আমাকে একটু কষ্ট করে যেতে হবে বাড়ির সামনে থেকে আপনাকে অ্যারেস্ট করতে, কনস্টেবল নিয়ে ওখানে যেয়ে আপনাকে তুলে আনতে হবে, এটুকু কষ্ট আমাকে করতে হবে। আর যদি আপনি আপনি যদি আধ ঘন্টার মধ্যে এখানে চলে আসেন তবে তবে আমাকে কষ্টটা করতে হচ্ছে না, আর আপনারও মান সম্মান যাচ্ছে না, আপনি সসম্মানে চলে আসুন। এরপরে দেখা যায় রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, আমি যাব না, আমি বললাম তো আমি যাব না। এটা তো আপনারা কোনোভাবেই করতে পারেন না। আর আপনি কোন ভিত্তিতে আমাকে থানায় ডাকছেন বলুন তো? তখন বড়বাবু বলতে থাকে, আপনি যে অসহায় মানুষদের ঠকিয়ে তাদের জ্যোতি অতিক্রমণ করতে চেয়েছিলেন, সেই জন্য ওরা সবাই মিলে একটি কেস করেছে, আর সেই কেসের ভিত্তিতে আপনাকে থানায় ডাকা হচ্ছে। তাই আপনি যদি না আসেন তবে আমাদের একটু কষ্ট করতে হবে। এরপরে রাজদীপ চ্যাটার্জি ফোন কেটে দিলে সৃঞ্জয়ী বলতে থাকে, দাদা কি হলো, কি বললো উনি? তখন দেখা যায় রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, আসলে আমার আমার নামে ওই মেয়েটা কেস করেছে, তাই আমাকে কোর্টে যেতে হবে, থানায় যেতে হবে। আর বুঝতে পারছো ও কি নিয়ে খেলছে? আমাকে আমাকে ও কোর্টে পাঠাচ্ছে, তবে আমি কি করে ওকে এবারের বউ মেনে নেব বলো? তখন দেখা যায় রাজদীপ চ্যাটার্জি রীতের মাকে বলতে থাকে, শোনো, একটা কথা মাথায় রেখো, আর আমি তোমাকে বলছি, আমার কাছে শুধু মানি ছাড়া আর কিছুরই দাম নেই। তাই তুমি তুমি তোমার বিদ্যাকে বলে দিও, ও যে খেলাটা মেতে উঠেছে এটা কিছুতেই ও
খেলতে পারবে না, ও কিছুতেই এই খেলাটায় জয়ী হতে পারবে না। এ বলে চলে গেলে সৃঞ্জয়ী বলতে থাকে, দিদিভাই তুমি বুঝতে পারছো না, তুমি কিন্তু বাড়ির মধ্যে আগুন নিয়ে খেলা করছো। তাই তাই নিজের হাজবেন্ডের পাশে দাঁড়াও ওই মেয়েটার হাত ছেড়ে দিয়ে, আর রিতকে বোঝাও যে বিদ্যাকে ছেড়ে ফাগুনকে বিয়ে করতে। তখন তখন দেখা যায় এদিকে এদিকে দেখা যায় রাজদীপ চ্যাটার্জি থানায় চলে আসে, আর তখন তখন উকিল সাথে এলে থানা ঘেরা করা থাকে বা স্টুডেন্টরা রাজদীপকে দেখে গুড মর্নিং জানাতে থাকলে তখন তখন রাজদীপ চ্যাটার্জি ভিতরে এসে বড়বাবুকে বলতে থাকে, বড়বাবু হ্যাঁ আপনি কেন ডেকেছেন আমাকে এখন বলুন। তখন তখন দেখা যায় রাজদীপ চ্যাটার্জি আরো বলতে থাকে, তা দেখছি থানাটা তো পুরোটা ঘেরা করে রেখে দিয়েছেন, তাই তো আমাকে ভয় দেখাতে। তখন তখন বড়বাবু বলতে থাকে, আরেকজন তো আছে ওই দেখুন। এরপরে বিদ্যা আড়াল থেকে বেরিয়ে এলে তখন দেখা যায় রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, আমি জানতাম এরকম কিছু একটাই হবে, এই মেয়েটাই সবাইকে উস্কিয়ে এখানে এনেছে। তাছাড়া এদের এতটা সাহস ছিল না এখানে এখানে রাজদীপ চ্যাটার্জির বিরুদ্ধে এসে দাঁড়ানো। এই মেয়েটাই ওদেরকে উস্কিয়েছে। আর বিদ্যা তোমাকে তোমাকে কতবার বলবো যে তুমি তুমি এসব ছেড়ে দাও, অনেক হয়েছে, অনেক অনেক লড়াই হয়েছে, এবার প্লিজ এসব ছেড়ে দিয়ে নিজের বাড়িতে বসে পড়ো। তখন তখন বিদ্যা বলতে থাকে, প্রফেসর বিবি বিবি বলে সম্বোধন করুন। তাই তাই এভাবে এভাবে তুমি করে নাম ধরে ডাকবেন না। আমি আপনার বাড়ির বউ নয়, এখানে এখানে আমি প্রফেসর বিবি হয়ে এসেছি, প্রফেসর বিদ্যা ব্যানার্জি। তাই আমাকে সম্মান দিয়ে কথা বলুন। তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, কাকে সম্মান দেব, আপনাকে আপনাকে সম্মান দেব? আপনি কি সম্মান পাওয়ার যোগ্য? আপনি যেরকম একটি কাজ করেছেন তাতে আপনাকে সম্মান দেওয়া দূরের কথা, আপনার সঙ্গে তো ওরা কথা বলতেও লজ্জা পাবে। এখনো সময় আছে, আপনি নিজেকে শুধরে নিন। এভাবে এভাবে যদি এরকম করে জমি অতিক্রম করতে চান তবে কিন্তু আপনাকে অবশ্যই পস্তাতে হবে। এরা সবাই মিলে ক্ষিপ্ত হলে আপনাকে কিন্তু বাড়ি ছাড়া করে ফেলবে, এই কথাটা মাথায় রাখবেন। তখন তখন দেখা যায় রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, মুখ সামলে কথা বলবে, একদম একদম আমার সঙ্গে এরকম করে রোহাব করে কথা বলবে না। তখন বড়বাবু বলতে থাকে, এটা থানা, মাথায় রাখবেন, এটা আর উনি হচ্ছেন একজন মহিলা, তাই ওনার সঙ্গে থানার মধ্যে এরকম বিহেভ করার আগে দুবার ভেবে নেবেন, বুঝতে পেরেছেন? তখন তখন দেখা যায় রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, ও দেখছি আপনি প্রফেসর বিবির চামচাগিরি করছেন। তখন দেখা যায় বড়বাবু বলতে থাকে, চামচাগিরি নয় ওনাকে, এটা হচ্ছে মেয়েদের প্রতি এক্সপেক্ট, যেটা আপনার নেই, যেটা আপনি করতে জানেন না। আপনি আপনি শুধু মানি অফ দা পাওয়ার, আপনি শুধু সব সময় টাকাকে প্রাধান্য দিয়ে এসেছেন, কখনো নিজের সম্মানও বজায় রাখেননি আর মেয়েদেরকেও সম্মান করতে জানেননি। তখন তখন রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, হয়েছে, আপনার অনেক লেকচার হয়েছে, এসব লেকচার বাদ দিন। তখন তখন দেখা যায় এ কথা শুনে তখন বিদ্যা বলে উঠে, কেন, উনি তো বলছে এগুলো কি কথা শুনতে খারাপ লাগছে, আপনার কি গায়ে লাগছে? তখন দেখা যায় রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, কেন গায়ে লাগবে, একটুও গায়ে লাগছে না, কিন্তু কিন্তু উনি আমাকে জ্ঞান দিচ্ছেন কেন, ওনার থেকে জ্ঞান শুনতে কে চেয়েছে? তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, আপনি যেরকম মানুষ, আপনাকে একটা বাচ্চাও জ্ঞান দিতে দুবারও ভাববে না, আপনাকে সবাই জ্ঞান দিতে পারবে, কারণ আপনার যেটুকু যেটুকু নিজের প্রতি এক্সপেক্ট সেটুকু নেই, বুঝতে পেরেছেন? আর আপনি যদি নিজের ভালো চান তবে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। আর এই যে উকিল আনছেন, মনে হচ্ছে যে আপনি হচ্ছে কচ্ছপের যে শরীরের উপরে একটি যে খোলস থাকে না, ঠিক সেরকম আপনি এই উকিল এনেছেন সেই খোলসটা ছাড়ানোর জন্য। ঠিক তখনই রিতের মা বিদ্যাকে ফোন করে বলতে থাকে, মা তোমার কাছে আমি একটি জিনিস চাইবো, তুমি আমাকে দেবে? তখন বিদ্যা বলতে থাকে, কি বলুন? তখন রিতের মা বলতে থাকে, প্লিজ ওকে ছেড়ে দাও, ও যতই হোক ও তো আমার রিতের বাবা, তাই না? ও আমার রিতের জন্মদাতা পিতা। তাই তুমি ওকে প্লিজ ছেড়ে দাও, এবারের মতো ছেড়ে দাও, আমি ওকে শুধরানোর চেষ্টা করব। তাই তোমাকে আমি হাত জোর করে বলছি, ওকে ওকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি ওকে বলবো যে তুমি শুধরে যাও, তারপরেও যদি ও শুধরে না যায় তখন না হয় তুমি সেটা দেখে নেবে। তখন বিদ্যা বলতে থাকে, ঠিক আছে আপনি এখন ফোনটা রাখুন। এরপরে ফোন রেখে দিলে তখন তখন দেখা যায় রাজদীপকে বলতে থাকে, আপনার ওয়াইফ আমার কাছে হাত জোর করলো, বলল আপনাকে ছেড়ে দিতে, তাই আপনাকে আজকে ছেড়ে দিচ্ছি। তাছাড়া তাছাড়া আপনি আর আজকে ছাড়া পেতেন না, বুঝতে পেরেছেন? আজকে আপনাকে জেলে পুরে দিতাম, সেরকম সেরকম এভিডেন্সও আমার কাছে ছিল। ওই দেখুন, এই হোস্টেলের মেয়েগুলো সবাই যদি আপনার নামে একটা করে কেস ডায়েরি করে দেয়, আপনি কয়টা থেকে
থেকে বেল নেবেন বলুন তো? তখন দেখা যায় রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, "তোমাকে আমি ছাড়বো না। তুমি আমার জীবনটা হেল্প করে রেখেছো। তার জন্য তোমার থেকে আমি অবশ্যই প্রতিশোধ নেব। তোমার থেকে এটার জবাবদিহি আমি নেব।" তখন বিদ্যা বলতে থাকে, "ঠিক আছে, আপনার যখন যেটা নেওয়ার দরকার সেটা নিয়ে নিন। কিন্তু এখন চুপচাপ এখান থেকে বেরিয়ে যান। তা না হলে কিন্তু আমি ওনার কথাটাও রাখতে পারবো না। আপনাকে এখানেই লকআপে পুরে দেব। আর বড়বাবুকে বলে আজকেই থানায় চালান করে দেব। এই কথাটা যদি মাথায় থাকে তবে তবে এখান থেকে বেরিয়ে যান।" এই বলে হাত জোড় করে নমস্কার জানাই। তখন দেখা যায় রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, "আমি আজকে বেরিয়ে যাচ্ছি। কিন্তু এটা মনে রেখো আমি ওই জমি অধিগ্রহণ করব আর ওখানে ওখানে আমার স্বপ্নের একাডেমিটা তৈরি করবই। এটা আমার স্বপ্ন। তাই আমি এই স্বপ্ন পূরণ অবশ্যই করব।" তখন বিদ্যা বলতে থাকে, "আপনি কিছুতেই ওখানে ওখানে কোনো একাডেমি তৈরি করতে পারবেন না। এটা আমার চ্যালেঞ্জ। আপনি কি করে ওখানে ওখানে একাডেমি তৈরি করেন এটাও আমি দেখে নেব।" তখন বিদ্যার কথা শুনে রাজদীপ চ্যাটার্জি বলতে থাকে, "ঠিক আছে, আমিও দেখব আপনি কি করে ওখানে ওখানে আহ, একাডেমি তৈরি করা বন্ধ করেন।" তখন বিদ্যা বলতে থাকে, "আপনার কাছে পাওয়ার আছে আর আমার কাছে আমার শক্তি আছে, আমার স্টুডেন্টরা আছে, ওরাই আপনাকে আপনাকে শায়েস্তা করবে।" এই বলে সেখান থেকে বেরিয়ে যায় বিদ্যা। এরপরে কলেজে এসে স্টুডেন্টদের পড়াতে থাকলে ঠিক তখনই সবাই হেসে ওঠে। তখন দেখা যায় আড়াল থেকে বেরিয়ে আসে ফাগুন বিদ্যাকে বলতে থাকে, "তো দেখুন, এই যে কলেজে যিনি বক্তৃতা দিচ্ছেন পড়াচ্ছেন তিনি একজন আহ, তার বোনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তার বরকে নিয়ে উনি সংসার করছেন, বিয়ে হয়নি, কিন্তু তার ঘরে থাকছেন সেই ছেলেটি। উনি একজন চরিত্রহীনা। এটা দেখে রেগে যায়।"